সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কাল রাতে এক বান্ধবী ফোন করে বলল চল কোথাও ঘুরে আসি। কোথায় যাব করে ঠিক হলো পার্ক সার্কাসে একটা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম হয়েছে, তো ওখানেই যাব। নতুন কিছু দেখাও যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার রান্নাবান্না সকালে উঠেই শুরু হয়ে যায়, কারণ ও অফিসে লাঞ্চে ভাত নিয়ে যায়। আসলে 8:30 নাগাদ অফিস বেরোয়, তো অত সকালে ভাত খেতে পারে না। ব্রেকফাস্টে কিছু বানিয়ে দিই, সেটা খেয়েই অফিস বেরিয়ে পড়ে। চলো এবার রান্নাটা করে নিই। রান্না করতে করতেই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। দেখো এগুলো এবার মিলেও দিলাম। আজকে আর ছাদে মিললাম না, বারান্দাতেই মিলে দিলাম, কারণ বেরিয়ে পড়বো তো তুলতে পারবো না, ওই জন্য। মিঠিকে খেতে দিয়ে দিলাম, ওর স্নানও হয়ে গেছে, কারণ ওর টাইম লাগবে খেতে, ওই জন্য বললাম তুই আগে বসে যা, এবার আমি স্নান করতে যাব। আজকে তো তোমাদের তো দেখানো হয়নি কি রান্না করেছি, তাড়াতাড়ি করে যা পেরেছি করে নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এটা করেছি ফুলকপির তরকারি ঠিক না, একটু ঝোল করে নিয়েছি। আর এটা মাছের ঝাল, আর এটা হচ্ছে পালং শাক ভাজা, বাস এই, আর কিছু না। মিঠি পুজোটাও করে দিয়েছে। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। ওরা ফোন করেছিল, ওরাও বেরিয়ে গেছে। 2:10 প্রায় বাজছে। চলো বেরিয়ে পড়ি এবার। কি হয়েছে? ও টাকা গরম দেখাচ্ছে। কে টাকা গরম দেখাচ্ছে? অ্যাঞ্জেল মরিয়ার মা কিরণ মরিয়া। দেখো বন্ধুরা, আমার বন্ধুরা কিরকম বেঈমান। কি রকম বলে বেঈমান? দেখ একদিন আগে বলেনি, আমি বলে আরে 2 ঘন্টার প্রোগ্রাম, 2 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা হয়েছে। বিশ্বাস কর, প্রোগ্রামটা 2 ঘন্টার মধ্যে হয়েছে। যা। চল তোকে ধরে নিয়ে যাবো এবার। ঘুরে আসা। আবার দুটো বাড়ি খাবি না, এইসব তাহলে আমি পৌঁছে গেছি, এবার দেখি চলো ভেতরে গিয়ে কি আছে। মেলাটা ঘুরে ওটা দেখে বেরিয়ে যাবো। আগে মেলা ঘুরবো। টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকবো ভেতরে, চলো। গাড়ি পার পাশে। টিকিট তো কাটা হয়ে গেছে, তোমাদের আগেই দেখালাম। ভিতরে চলেও এসেছি। ভিতরে গিয়ে দেখি অ্যাকোরিয়াম আছে আর নানা রকম মাছ আছে। প্রথমে জানো তো আমাদের একটু অবাক হয়ে গেছিলাম আমরা, যে শুধু এই অ্যাকোরিয়ামই দেখবো আর সেই টাইপের কিছু নেই। মাছ তো নানা রকম অনেক কিছুই আছে, নানা রকমের। আমি তো সমস্ত মাছের নাম বলতেও পারবো না, জানি না কী সব মাছের নাম। তো প্রথমে দেখতে দেখতে তারপরে একটু এগুতে থাকলাম। তারপরে দেখলাম টানেলের মধ্যে অ্যাকোরিয়ামটা। খুব ভালো লাগলো দেখতে, জানো তো। যতটা পেরেছি আমি ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। এই তো লেখা ও এবার টানেলের মধ্যে ঢুকে গেলাম। টানেলের মধ্যে জায়গাটা না খুব ভালো লাগছিল। চারিদিকে শুধু মাছ আর মাছ, মাথার ওপর দিয়ে যেন মাছগুলো সব চলে যাচ্ছে। খুব ভালো লাগছিল জায়গাটা। প্রথমের দিকে ছোট ছোট মাছ ছিল, তারপরে যত এগিয়ে দেখলাম কত বড় বড় মাছ। তোমরা দেখতে থাকো।
টানেল থেকে বেরিয়ে বাইরে একটুখানি ওরা সব লাইটিং করেছিল, সেখানটায় এলাম। তবে আমরা তো বিকালের দিকে গিয়েছিলাম, তো ওই জন্য লাইটগুলো জ্বলেনি, কিছু লাইটগুলো দেখতেও পাইনি। তো ওরা কি করবে, কিছু ফটো তুললো, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি। পয়েন্টগুলোতে যে মাছগুলো থাকে না, ওই মাছগুলো গোটা অনেক চুনে মাছগুলো আছে। কোথায় মা? ওই দেখ ডুবে চলে গেছে। এবার বাড়ি ফিরে আসতে হবে, অনেক সন্ধেও হয়ে গেছে। তো ওরা কিছু খাওয়া দাওয়া করলো, করে বাড়ি চলে এসেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই মন্দিরটা দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি হলো? ওখান থেকে ফিরে এসে এই রুটির আটাটা মেখে নিলাম, এবার রুটিগুলো করে নেব। আর দেখো আমরা সব সবজি দিয়ে একটা তরকারি করব, ওগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, বিট গাজর এইসব, আর ব্রোকলিও দেবো, এটা ভাজবো পরে, ওটা কেটে রেখেছি। আর কি এই রুটিগুলো করে নিয়ে এবার আর একটু গরম গরম বেগুন ভাজবো, আর কিছু করবো না, আর ভালো লাগছে না, অনেকটা ঘোরাঘুরি করেছি তো ভালো লাগছে না। এগুলো চলো চটপট করে নিই এবার। ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।